আসসালামু আলাইকুম কামরুজ্জামান ভাই। অনেক দিন ধরে আসলে আমাদের স্টেডিয়ামের ঘাসের কোনো পরিচর্যা করা হয় না ঘাস কাটার জন্য। হ্যাঁ, এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করলেন প্রভাতী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। অত্যন্ত দুঃখের সাথে জানা যাচ্ছে যে বিগত 16 বছর ফ্যাসিস্ট সংস্থাকে লুটপাট করে খেয়েছে, যারা খেলাধুলাকে মাঠমুখী না করে টেবিলমুখী করেছে, তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। এবং এই দেখেন, বিগত 16 বছর খেলাধুলা না হাতে মাঠে ঘাসে পরিপূর্ণ। এই ঘাস কাটার জন্য আমরা নিজ দায়িত্বে যে মেশিনের ব্যবস্থা করেছি, সাথে ফিফা রেফারি সহযোগিতা করছে, টিআর সাংবাদিক মাসুদ তারা সহযোগিতা করছে, সাংবাদিক সম্পাদক তার নেতৃত্বে এই যে এগুলো ব্যবস্থা হয়েছে, যুগ্ম সাধারণ সম্পাদক সকলে প্রভাতী স্প্রিং ক্লাবের ঐক্যবদ্ধ শক্তি। আমরা আজকে ঘাস কাটতে বাধ্য হচ্ছি। আগামীকাল শনিবার এই ঐতিহাসিক শহীদ বরকত স্টেডিয়ামে প্রভাতী স্প্রিং ক্লাবের আন্ত ক্লাব চ্যালেঞ্জার্স কাপ শহীদদের স্মরণে, দ্বিতীয় স্বাধীনতার পর এই প্রথম আমরা মাঠে খেলতে নামছি। একসময় আমরা এই মাঠে আমাদেরকে খেলতে দেওয়া হয়নি, কিন্তু এখন মাঠ আমাদের দখলে। এখন অনেক খেলোয়াড়রা যারা খেলতে চেয়েছিল তারা পালিয়ে গেছে, তারা বেশিরভাগই হয় এয়ারপোর্টে বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছে, তারা খেলতে আসছে না। কিন্তু আমরা মাঠ ছেড়ে তারা মাঠ ছেড়ে পালিয়েছে। তো আমরা যেহেতু মাঠের দায়িত্ব নিয়েছি, এখন এই মাঠে প্রতি মাসে বিভিন্ন টুর্নামেন্ট হবে, খেলা হবে এবং স্টেডিয়াম জমজমাট হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই প্রভাতী স্পোর্টিং ক্লাবের সঙ্গেই থাকবেন, খেলাধুলার সঙ্গে থাকবেন, মাদকমুক্ত যুব সমাজ গঠনে সচেষ্ট থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল ছাত্র শিক্ষক জনতা একাদশ এবং জুনায়দ একাদশের খেলায় বেলা 3টায় এই ঐতিহাসিক শহীদ বরকত স্টেডিয়ামে আপনার সকলে সবান্ধবে আমন্ত্রিত। ধন্যবাদ।